জিমেলের দারুণ একটি আপডেট চলে এসেছে। এখন চাইলে আপনার জিমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন। ধরুন অনেক বছর আগে আপনি একটি জিমেল খুলেছিলেন এবং তাড়াহুড়া করে abcd@gmail.com এর মতো একটি নাম দিয়েছিলেন। এখন সেই অ্যাড্রেসটা কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপটা ওপেন করবেন। তারপর জিমেলের প্রোফাইলে ক্লিক করে দেবেন। এখানে আপনার সবগুলো জিমেল শো করবে। যেটা পরিবর্তন করতে চান সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এর উপরে দেখুন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জিমেলটা শো করবে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও আপনার জিমেলে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে পারে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন লেখা আছে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি আমার জিমেল অ্যাড্রেস পরিবর্তন করি তাহলে এই জিমেল দিয়ে লগ ইন করা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি রিমুভ হয়ে যাবে, অথবা বিভিন্ন অ্যাপে সাবস্ক্রিপশন কি বাতিল হয়ে যাবে? উত্তর হলো একদমই না। এমনকি গুগল ড্রাইভ, গুগল ফটোস, কন্ট্যাক্ট, প্লে স্টোরের ডাটা, ইমেল এবং অন্যান্য সব তথ্য আগের মতোই থাকবে, শুধু আপনার জিমেল অ্যাড্রেসের নামটা পরিবর্তন হবে। সেটাই কিন্তু এখানে লেখা আছে। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর আপনি যে নামটা দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। নাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে চেঞ্জ ইমেল, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন পাস্ট জিমেল অ্যাড্রেসটা শো করতেছে আর প্রেজেন্ট জিমেল অ্যাড্রেসটা শো করতেছে। তারপর ইয়েস চেঞ্জ ইমেলে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের জিমেলটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখুন আমাদের জিমেল অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। এটা হলো আমার নতুন জিমেল অ্যাড্রেস আর এটা হলো আমার আগের জিমেল অ্যাড্রেস। অর্থাৎ এখন আমার দুইটা জিমেল অ্যাড্রেস রয়েছে। মজার বিষয় হলো কেউ যদি আমার নতুন জিমেল অ্যাড্রেসে ইমেল পাঠায় সেটাও আমি পাবো, আবার কেউ যদি পুরাতন জিমেল অ্যাড্রেসে ইমেল পাঠায় সেটাও কিন্তু একই জিমেলে চলে আসবে, অর্থাৎ কোনো ইমেলই মিস হবে না। চাইলে পুরাতন জিমেল অ্যাড্রেস সরিয়ে দিতে পারেন, তবে আমি আপাতত এটা রেখে দিচ্ছি যাতে পুরাতন ঠিকানায় আসা কোনো গুরুত্বপূর্ণ ইমেল মিস না হয়। এরপর থেকে আমি নতুন জিমেল অ্যাড্রেস সবার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা দেখে আপনার সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।